गुड आफ्टरनून एवरीवन সবাই বলুন কে কেমন আছেন। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো এঁচোড়ের তরকারি। তো এটার জন্য লাগছে এঁচোড়, আলু আর মশলার জন্য লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন টমেটো কুচি আর শুকনো লঙ্কা, গোলমরিচ আর হচ্ছে গরম মশলা। তো এই যে এগুলো সব উপাদানগুলো আমি মিক্সিতে পিষে নিলাম। আর এদিকে আমি এঁচোড়টা একটু ভাপাতে দিয়েছিলাম, বেশি না, অল্প একটু হালকা মানে গরম জল করে একটু ফুটিয়ে নিলেই হবে, কারণ এঁচোড়ের যে কষা ভাবটা সেটা চলে যায় এটা করলে। আর এদিকে আমি তেল গরম করে নিয়েছি, আর এদিকে আলু সেটা তেলে দিয়েছি, কিন্তু তার আগে আলুটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম, মানে আলুটার একটু বেশ কালারটা হবে ভাজলে, আর বেশ লাল লাল করে ভেজে নিলাম আমি। তো দেখুন ভাজতে শুরু করে দিয়েছি, ভাজাও হয়ে গেছে। তারপর এদিকে আমি আলুটা অতটা তেলে এঁচোড় ভাজা যাবে না, তো তেলটাকেও আমি একটু তুলে রেখে অল্প একটু তেলে এঁচোড়টাকে আমি ভেজে নেব, সেদ্ধ এঁচোড়টাকে। তো দেখুন এঁচোড় দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর এদিকে হয়ে যাচ্ছে আমার এঁচোড় ভাজা। আর যে বাকি তেলটা আছে সেই তেলটা দিয়ে আমি তারপরে যে কিছুটা মশলা কষা আছে সেগুলো আমি করব। তো বেশ লাল লাল করে ভেজে নিলাম। এদিকে দেখুন মশলাতে আমি পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো দিয়েছিলাম, একটু হালকা একটু ধনে গুঁড়ো আর লবণ, হলুদ আর একটু চিনি, ব্যাস। আর এদিকে তেজপাতা দিয়ে দিলাম কড়াইয়ে, যে তেলটুকু ছিল ওই তেলটা দিয়ে দিলাম আমি কড়াইয়ে। তারপর এদিকে মশলা দিয়ে দেবো এবার। তো তার আগে পেঁয়াজ দেবো, তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। তেল গরম হওয়াতে পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি মশলা পেঁয়াজ কুচির ওখানেই আমি দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা রেডি করে রেখেছিলাম। তো দেখুন একটু কষে নিচ্ছি, কষে নেওয়ার পরে বেশ একটু ভালো করে কষে নেওয়ার পরে মানে তেল তেল যেটা মানে তেল বেরোবে মশলা দিয়ে, তো তখন একটু নাড়াচাড়া করে তারপর আমি কিন্তু ওই এঁচোড় আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো ওই মশলার মধ্যে দিয়ে দেবো। আর বেশ করে না কষলে মানে একটু মশলার গন্ধটা আসবে, সেই জন্য বেশ করে কড়াইতে আমি ওগুলো ভেজে নিলাম। তারপর এই যে এঁচোড় আর আলুর যেটা কষা ছিল, কারণ এগুলো সেদ্ধ হয়েছিল প্রায়, মানে এত সুন্দর করে ভেজেছিলাম যে পুরো সেদ্ধ হয়েই ছিল। তো যাই হোক বেশিক্ষণ এটা নাড়াচাড়া করতে হবে না, তো আবার গলে যাবে। তো এই যে একটু নাড়াচাড়া করে নিলাম, বেশ করে একটু মিশিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দেখুন এই যে কত সুন্দর রঙটা হয়েছে দেখুন। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দিব। তো আমি এমনি জলই দিলাম, নর্মাল জল, অনেকে গরম জলও দেয়। তো যাই হোক গরম জল দিলে একটু বেশ তাড়াতাড়ি এটা মানে সেদ্ধ হয়, আর গরম জল দিলে খাবারটা একটু বেশ ভালোই লাগে। তো যাই হোক আপনারা দিতে পারেন, আমি এমনি নর্মাল জল দিলাম। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেবো। তো দেখুন আমার হয়ে গেছে, ঢাকা দিয়ে সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই এসেছিলো রান্না। তারপর আমি একটু 1 চামচ মতো এখানে ঘি ছড়িয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, আর খেতে খুব সুন্দর লাগে এঁচোড়ের তরকারি। তো এবার আমি সেরকমভাবে করিনি, একদিন হয়তো শীতের সময় করেছিলাম আর এই আজকে করলাম। তো দেখুন কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে, তাই না? তো আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। ধন্যবাদ।